অনেক হিন্দুরা বলে থাকে কাবা শরীফের মধ্যে 360টা মূর্তির পূজা হতো, তাহলে এই কাবা শরীফটা হলো হিন্দুদের। মোহাম্মদ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলবল নিয়ে মূর্তিদেরকে শেষ করে ফেলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে কাবা শরীফের মধ্যে 360টা মূর্তির পূজা হতো, তাহলে কি এর মানে কাবা শরীফ কি হিন্দুর না ফির অন্য কিছু? হিন্দুরা কথা অনুযায়ী এই কাবা শরীফ হলো হিন্দুদের, আর মুসলমান গায়ের জোরে এই সব কিছু দখল করে নিয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। অনেক হিন্দুরা বলে কাবা শরীফ যে হিন্দুদের মন্দির, কেননা ওখানে অনেকগুলো দেবদেবীর পুজো হতো, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীর সঙ্গে এই মন্দিরের মূর্তিগুলো শেষ করে ফেলেছে। তাই হিন্দুদের দাবি আমাদের কাবা মন্দিরকে ফিরিয়ে দিতে। আসলে এই কাবা হিন্দুদের মন্দির ছিল না ফির মুসলিম এসব দখল করে নিয়েছে? তাই আজকে এইসব নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এটা সত্য কথা, কাবা শরীফের মধ্যে 360টি মূর্তির পূজা হতো, কিন্তু তার মানে এই নয় যে কাবা শরীফ হিন্দুদের মন্দির ছিল। আমরা এই বিষয়টা ধীরে ধীরে পরিষ্কার করব। এই সব জিনিস জানার আগে হিন্দুদেরকে কয়েকটি প্রশ্ন করতে চাই। নাম্বার 1, বর্তমান হিন্দু গ্রন্থের মধ্যে হিন্দু শব্দটাই নেই, তাহলে আপনার ধর্মের নাম হিন্দু ধর্ম হয় কিভাবে? নাম্বার 2, প্রথমে আপনি প্রমাণ করুন যে আপনার ধর্মের নাম হিন্দু ধর্ম, তারপর না হয় কাবাকে হিন্দু মন্দির ভাবে প্রমাণ করবেন। নাম্বার 3, যদি আপনার ধর্মের নাম হিন্দু না থাকে তাহলে আপনি কিভাবে প্রমাণ করতে পারবেন কাবা হিন্দুদের? হ্যাঁ, অনেকে এই যুক্তিতে কাবাকে হিন্দুদের মন্দির বলে, সেটা হচ্ছে যেহেতু হিন্দুরা মূর্তি পুজো করে আর কাবায় অনেকগুলো মূর্তি ছিল, তাই হিন্দুরা বলে এটা নাকি কাবা ওদের মন্দির। কিন্তু এই হিন্দুরা জানে না যে হিন্দুদের মূর্তি পূজা করা কোনো বইয়ের মধ্যে লেখা নেই। আপনারা হিন্দুদেরকে আমি বলতে চাই, আমি আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি কি খোদা এক। আপনাদের বই বলছে यजुर्वेद अध्याय नंबर 32 श्लोक नंबर 3 और सदा सदा रोपानिषद अध्याय नंबर 4 श्लोक नंबर 19 লেখা আছে না তস্ত প্রতিমা অস্তি, ওই ঈশ্বর, ওই ভগবান, ওই আল্লাহর কোনো ছবি নেই, কোনো মূর্তি নেই, কোনো জিনিস নেই, কোনো হাত নেই, কোনো পা নেই, কোনো চোখ নেই, কিছুই নেই। তাহলে আপনারা কিভাবে দাবি করতে পারেন কাবা শরীফ আপনাদের মন্দির? তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার দলবল নিয়ে 360টি মূর্তির বের করে ফেলে দেয় এবং টুকরো টুকরো করে দেয়। যদি আপনি সত্যি সনাতন ধর্মের অনুসারী হয়ে থাকেন তাহলে আমাদের কোরআন থেকে কোনো প্রশ্ন আপনাদেরকে করতে চাই, যে প্রশ্নগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। দেখেন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, তোমরা আল্লাহকে বাদ দিয়ে তোমাদের যে শরীরকে ডাকো, কখনো কি তোমরা তাদের সম্পর্কে ভেবে দেখেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে দেখাও কি তারা কি সৃষ্টি করেছেন, অথবা মহাবিশ্বের মধ্যে তাদের কি কোনো অংশ আছে, নাকি আমি তাদেরকে এমন কোনো একটা গ্রন্থ দিয়েছি যার প্রমাণের উপর কোরআন নির্ভর করে? জালিমেরা একে অন্যকে প্রথানর ছাড়া আর কিছু প্রতিশ্রুতি দেয় না। সূরা ফাতির আয়াত নাম্বার 40 আরো বলা হয়েছে এইভাবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডেকে থাকো তাদের কথা একবারও ভেবেছো কি? আমাকে তোমরা দেখাও তো পৃথিবীতে তারা কি সৃষ্টি করেছেন, মহাবিশ্ব সৃষ্টি ব্যবস্থায় খোঁড়ায় তাদের কি অংশ আছে? তোমাদের কাছে বিশেষ কোনো জ্ঞান বা কোনো বই আছে তা আমাকে শোনাও তো। সূরা আল আহকাফ আয়াত নাম্বার 4। কোরআনের দাবি হলো আল্লাহ তাআলা কোনো গ্রন্থের মধ্যে আসমানি কিতাবের মধ্যে মূর্তি পূজা করা আদেশ দেয়নি, বরং কোরআনের মধ্যে বলা হয়েছে এইভাবে, আর আপনার পূর্বে আমি যে রাসূল প্রেরণ করেছি তার কাছে এই ওহী পাঠিয়েছে যে আমি ছাড়া অন্য কোনো সত্য ইলাহা নেই, সুতরাং তোমরা আমার ইবাদত করো। সূরা আল আম্বিয়া আয়াত নাম্বার 25। এখন কোরআন থেকে এই আয়াতগুলো কিছু প্রশ্ন উঠে এসে পড়েছে, তাহলে মূর্তি পূজা নিয়ে একটু ভাবা উচিত। আর আল্লাহ রাব্বুল আলামিন যত দুনিয়ার নবী পাঠিয়েছেন তার একটাই আদেশ ছিল যে এক আল্লাহর ইবাদত করা। চলুন এখন আমরা এই দাবিগুলো হিন্দু ধর্মের গ্রন্থের মধ্যে যাচাই বাছাই করি। নাম্বার 1, ঈশ্বরের কোনো শরীর নেই। ঈশ্বর এক, সৌন্দর্য উপনিষদ 6 নম্বর অধ্যায় 2 নম্বর অনুচ্ছেদে 1 নম্বর পরিচ্ছেদ। তাহলে কেন সনাতন ধর্মের লোকেরা ভূত ঈশ্বরের মধ্যে বিশ্বাস করে? উত্তর দিবেন। নাম্বার 2, ঈশ্বরের কোনো প্রতিমূর্তি হয় না। যজুর্বেদ 32 নম্বর অধ্যায় 3 নম্বর অনুচ্ছেদ ও শতা রূপনিষদ 4 নম্বর অধ্যায় 19 নম্বর অনুচ্ছেদ। তাহলে কেন সনাতন ধর্মের মানুষেরা মূর্তি পূজা করে? নাম্বার 3, ঈশ্বরকে চোখে দেখা যায় না। সেটা রূপনিষদ 4 নম্বর অধ্যায় 20 নম্বর অনুচ্ছেদ। তাহলে কিভাবে সনাতন ধর্মের মানুষেরা ঈশ্বরের মূর্তি বানিয়ে পূজা করতে পারে? নাম্বার 4, যাদের বিচার বুদ্ধি তাদের বিবেক নষ্ট করা, পৃথিবীর লোভ লালসা, যারা দেবী দেবতার উপাসনা করে। গীতা 7 নম্বর অধ্যায় 20 নম্বর অনুচ্ছেদ। নাম্বার 5,
যারা বস্তু বা কোনো জিনিসে পূজা করে তারা গভীর অন্ধকারে প্রবেশ করে। যজুর্বেদ 40 নম্বর অধ্যায় 8 নম্বর অনুচ্ছেদ। প্রাকৃতিক বলতে যেমন চাঁদ, সূর্য, গাছপালা, নদী, তারা আরো অনেক ইত্যাদি। নাম্বার 6, তারা আরো অনেক গভীর অন্ধকারে ডুবে যায় যারা অপ্রাকৃতিক বা কৃত্রিম মানুষের তৈরি বস্তুদের পূজা করে। যজুর্বেদ 40 নম্বর অধ্যায় 9 নম্বর অনুচ্ছেদ। অর্থাৎ মানুষ নিজে তৈরি করেছে এমন কোনো জিনিস থাকলে তারা গভীর অন্ধকারে প্রবেশ করার সাথে তুলনা করা হয়। যে এইবার বলেন যে হিন্দুদের বইদের গ্রন্থের কথা কোরআনের মধ্যে আছে নাই? অবশ্যই কোরআনের মধ্যে একদম ঠিক আনসার আছে। এই হিন্দু ধর্মের বই গ্রন্থ পড়ে একদম স্পষ্ট হলো যে মূর্তি পূজা হিন্দুদের অংশ নয়। এবার বলুন, মূর্তি পূজা যদি হিন্দুদের অংশ যদি না হয় তাহলে কাবার মধ্যে থাকা ওই মূর্তিগুলো হিন্দুদের অংশ কিভাবে হতে পারে? আরে ভাই, আপনাদের বইয়ের মধ্যে লেখা আছে মূর্তি পূজা একদমই নিষেধ। আমি যদি কোনো জায়গার মধ্যে মূর্তি একটা রেখে দেই তাহলে কি ওটা আপনি আপনার হিসেবে দাবি করে নেবেন? ঠিক তেমনই তাহলে সেটা কাবা হিন্দুদের মন্দির কিভাবে হতে পারে? ভালো করে বুঝবেন, কাবা শরীফ হিন্দুদের মন্দির ছিল। এটা বলার আগে হিন্দুদের মূর্তি পূজা করা যাবে এটা প্রমাণ আগে দিতে হবে। দিন তাহলে প্রমাণ। এখন পর্যন্ত আমাদের প্রশ্ন উত্তর শেষ, কিন্তু তবুও আমরা আলোচনা করব এই কাবা শরীফের ভিতরের মধ্যে মূর্তি পূজা আসলো কিভাবে। তাহলে শুনুন, পবিত্র কাবা শরীফের বারে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছুই বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম কাবার ভিতগুলো উঠাচ্ছিল আর বলছিল, হে আমার রব, আমাদের পক্ষ থেকে কবুল করুন, নিশ্চয় আপনি অনেক মহান, অনেক জ্ঞানী। সূরা আল বাকিরা আয়াত নাম্বার 127। তাই কাবা শরীফ ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম বানিয়েছেন। তারপর সেদিন ইব্রাহিম যখন ইন্তেকাল করলেন তার দুই পুত্র ইসমাইল আর ইসহাক। ইসমাইল আলাইহিস সালাম মক্কার মধ্যে বসবাস করলেন। খ্রিস্টানিটির মধ্যে বাইবেলে এই তথ্য বুক অফ জেনেসিস রয়েছে এইভাবে, যখন ইসমাইল আলাইহিস সালাম মক্কাতে তার মাকে মরুভূমিতে রেখে দিয়ে যায়, তার পরের ঘটনাও বাইবেলে বলা হয়েছে, তুমি উঠে অর্থাৎ বালককে ইসমাইল আলাইহিস সালামকে তুলে তোমার হাতে ধরো, কারণ আমি ঈশ্বর তাকে এক মহাজাতি অর্থাৎ উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করব। বুক অফ জেনেসিস চ্যাপ্টার নাম্বার 21 ভার্সেস 18। তখন ঈশ্বর হাজেরার চোখ খুলে দিলেন। তারপর সে এক কূপ মানে জমজম কূপ দেখতে পেল এবং সেখানে গিয়ে ওই পানি বাচ্চাকে পান করালো। বুক অফ জেনেসিস চ্যাপ্টার 21 ভার্সেস 19। পরে ঈশ্বর বালকটার সঙ্গে থাকলেন আর সে বড় হতে লাগে এবং মক্কাতে থেকে যোগ্য হয়ে উঠল। বুক অফ জেনেসিস চ্যাপ্টার নাম্বার 21 ভার্সেস সে পারান অর্থাৎ মক্কার মধ্যে মরুভূমিতে বসবাস করলো। বুক অফ জেনেসিস চ্যাপ্টার নাম্বার 21 ভার্সেস নাম্বার 21। তো প্রিয় বন্ধুরা, বাইবেল এন্ড খ্রিস্টানের এই অনুযায়ী ইসমাইল আলাইহিস সালাম মক্কাতে বসবাস করেছিলেন আর ইসহাক আলাইহিস সালাম অন্য স্থানে বসবাস করেছিলেন। আর ইসহাক আলাইহিস সালামের বংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে অনেক নবী এসেছিলেন, আর ইসমাইল আলাইহিস সালামের বংশে কোনো নবী আসে নাই। এই জন্য আস্তে আস্তে মক্কাবাসী মূর্তি পূজার মধ্যে লেগে যায় এবং ধীরে ধীরে তার পবিত্র কাবা শরীফের মধ্যে 360টি মূর্তি উপস্থিত করে। আর সবাই বলতে লাগলো, ছুমান্তার ছু কালীকুত্তের গু। কিছু মনে নিয়েন না, একটু মজা করলাম। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, স্মরণ করো যখন আমি এই ঘরটাকে অর্থাৎ এই কাবা ঘরকে লোকদের জন্য বিলং কেন্দ্র, নিরাপদ স্থল গন্ধ করেছিলাম এবং সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইবাদত করার জন্য যে স্থানের মধ্যে দাঁড়ায় সুন্দরভাবে ইবাদত করার জন্য ওই স্থান বানার জন্য হুকুম দিয়েছিলাম। আর ইব্রাহিম আর ইসমাইলকে আমি হুকুম দিয়েছিলাম যে আমার ঘরকে তাওয়াফকারী ও রুকু ও সিজদাকারীর জন্য পাক পবিত্র বানিয়ে রাখো। 2 নম্বর সূরা 125 নম্বর আয়াত। এখানে পাক পবিত্র রাখার কথা বলতে মূর্তি থেকে পবিত্র রাখার কথা বলা হয়েছে। আর ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম থাকাকালে কাবা শরীফ মূর্তি পূজা থেকে পবিত্র ছিল। পরবর্তী সেখানে মূর্তি পূজা শুরু হয়ে যায়। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে এই মূর্তিগুলোকে সরিয়ে দেয়। তাই আমার হিন্দু ভাইকে বলবো, আপনারা যদি এই কাবা শরীফ হয়ে থাকে তাহলে আপনাদের বইয়ের মধ্যে মূর্তি পূজার প্রমাণ দেখাতে হবে। এখন প্রশ্ন এটাও হতে পারে, হিন্দু ধর্মের মধ্যে মূর্তি পূজা যদি নাই থাকে তাহলে মানুষেরা মূর্তি পূজা কেন করে? এর উত্তর হচ্ছে ধর্ম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে। প্রিয় বন্ধুরা, এটা শুধু হিন্দু ধর্মে নেই, এইটা মুসলিম ধর্মেও আছে। ওই যে বলে না পীর, খাজা, তারপরে না জানি কত কিছু বাবা, এমনকি কবরে সিজদা বা অনেক কিছু, মাজারে যাওয়া, অনেক কিছুই। তারা এসব কেন করে?
তাদেরও যদি এইসব বলা হয় তাদেরকে ওই একই কথা হবে কি ইসলামের জ্ঞান না থাকা। তো প্রিয় বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনি কিছু না কিছু বুঝতে পেরেছেন, তাই না? আজকের ভিডিওটা এইটুকু। বন্ধু হয়ে পাশে থাকুন। তখনকার জন্য সবাইকে আসসালামু আলাইকুম।